ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে রাতের অন্ধকারে সেনারা গুলি ছোড়ে না, বরং লোহার রড নিয়ে মারামারি করে, যেখানে বরফ জমে মারা যায় সৈনিক, কিন্তু কেউ 1 ইঞ্চিও জমি ছাড়ে না। এটাই ভারত চীন সীমান্ত। একটা যুদ্ধ যেটা কখনো বোমাই নয়, কিন্তু প্রতিদিনই একটা ঠান্ডা আগুনে জ্বলছে। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং তার পরপরই 1949-এ চীন তৈরি করলো পিপলস রিপাবলিক অফ চায়না। চীন দ্রুত দখল করে নেয় তিব্বত, আর ভারতের সাথে সম্পর্ক হতে শুরু করে ঠান্ডার। ভারত তখন হিন্দি চীনি ভাই ভাই বলছিল, কিন্তু চীন পেছনে পেছনে চালাচ্ছিল নতুন মানচিত্রের খেলা। তারা দাবি করতে লাগলো অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন তাদের এলাকা। ঠিক এই জিনিসটা নিয়েই ভারত চীন যুদ্ধ শুরু হয়। 20 অক্টোবর 1962 সালে চীন আকসাই চীন ও অরুণাচল দিয়ে একযোগে আক্রমণ চালায়। ভারতের প্রস্তুতি ছিল না। পাহাড়ি পথে ঠান্ডায় সঠিক অস্ত্র ছাড়াই আমাদের সৈনিকরা লড়লেন, হাজার হাজার শহীদ, কিন্তু ভারত মাথা নত করেনি। ঠিক এর পরপরই 1967 সালে নাথুলা সংঘর্ষ হয়। অনেকেই জানেন না, 1967 সালে নাথুলা ও চোলার পাহাড়ে ভারত চীনের মধ্যে আবার সংঘর্ষ হয়। এইবার ভারত প্রস্তুত ছিল, ভারতের কামান গর্জে উঠেছিল, চীনের 300+ সেনা নিহত হয়, আর ভারত বুঝিয়ে দেয় 1962 সালে এটা আর নয়। ঠিক এর কয়েক বছর পর 1986 থেকে 1987 সালের মধ্যে সুমদোরংচুয়ে একটা নতুন সংঘর্ষ হয়। অরুণাচলের সুমদোরংচু ভ্যালি নিয়ে আবার উত্তেজনা শুরু হয়। ভারত সেনা পাঠায়, অপারেশন ফ্যালকন চালু করে। ততদিনে রাজীব গান্ধীর সরকার শক্ত অবস্থানে। যুদ্ধ হয়নি, কিন্তু ভারত এক চুল জমিও ছাড়েনি। ঠিক এর অনেক বছর পর 2017 সালে ডোকলাম, যেটা ভুটানের জমি, কিন্তু চীন সেখানে রাস্তা বানাতে চাইছিল। ভারত বলল, ওই রাস্তা যদি তৈরি হয় তাহলে আমাদের সিকিম শিলিগুড়ি যে করিডর, সেটা হুমকিতে পড়বে, মানে চীনের হুমকিতে পড়বে। সেই মুহূর্তে দাঁড়িয়ে 70 দিন ভারতের সৈনিক নিয়ে ভুটানের পাশে অবস্থান করে ভারতের সৈনিকরা। শেষে চীন রাস্তা বন্ধ করে, রাস্তা বানানো বন্ধ করে, ভারত ভুটানের বন্ধুত্বের জয় হয়। এর ঠিক 3 বছর পর 2020 সালে গালওয়ান, যেটা 15 জুন 2020 সাল লাদাখের গালওয়ান উপত্যকা, চীনা সেনারা চুপি চুপি ভারতীয় পোস্টে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে শুরু হয় সংঘর্ষ। কোনো গুলি নয়, লোহার রড, পেরেক বসানো লাঠি, কাটা তার প্রভৃতির মাধ্যমে প্রচন্ড পরিমাণে যুদ্ধ হয়। 20 জন ভারতীয় সেনা শহীদ হন, কিন্তু কমপক্ষে 40+ চীনা সেনাও মারা যান। চীন সেটা স্বীকার করেনি। সেই সময় কর্নেল সন্তোষবাবু শহীদ হন, কিন্তু ইতিহাসে তিনি নাম লিখিয়ে যান। এই যে আমরা সবসময় তো দেখি যে ভারত চীন সীমান্তে মানে একটা গন্ডগোল লেগেই থাকে, কিন্তু এই বিরোধ কেন থামে না? এর কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আমি পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি, আপনাদেরকে পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তার মধ্যে 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এলএসি এর ব্যাখ্যা দুই দেশের কাছে কিন্তু ভিন্ন। চীন ভাবে যে ওখানে যে এলএসিটা দেয়া আছে, মানে ভারতের যে বর্ডারটা দেয়া আছে, সেখানে একরকম চীন ভাবছে, কিন্তু ভারত ভাবে অন্যরকম। ভারত ভাবে ওটাই ঠিক। এই জিনিসটা কিন্তু সব থেকে বড় বিষয়। নেক্সট, চীনের একটা বিরাট বড় বদ অভ্যাস আছে, যেটা হচ্ছে কি, মানে ছোট ছোট করে আক্রমণ করা এবং ছোট ছোট করে জায়গাটাকে দখল করা। সেই জায়গায় তিব্বত দখলের পর থেকে, মানে তিব্বতও সে ওইভাবে দখল করেছিল, তিব্বত দখলের পর থেকে অরুণাচলকে সাউথ তিব্বত বলে তারা দাবি করে, কিন্তু অরুণাচল তো ভারতের অংশ। তার থেকেও বেশি আরো একটা বিশেষ পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে রাখার কৌশল। ভারত যত বেশি আমেরিকা, জাপান বা কোয়াডের দিকে এগোচ্ছে, চীন সীমান্তে তত চাপ বাড়াচ্ছে। নেক্সট যে লাস্ট পয়েন্ট ভারতের জন্য, সেটা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে ভারত। তার কারণ ভারত আর পিছু পা হতে চায় না। এখন ভারত আগেই রাস্তাঘাট, ব্রিজ, টানেল বানাচ্ছে সীমান্তে। চীনের মুখোমুখি হতে সেনা সবসময় এখন ভারতের প্রস্তুত। এত সংঘর্ষের পরে না তো পুরো যুদ্ধ হচ্ছে, না তো শান্তি হচ্ছে, কারণ এটা শুধু জমির লড়াই নয়, এটা বিশ্ব রাজনীতিতে আধিপত্যের লড়াই। ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে বড় হচ্ছে, G20, ব্রিক্স, ইন্দো প্যাসিফিক, কোয়াড প্রভৃতিতে অংশগ্রহণ করছে বেশি করে, আর চীন সেটা মেনে নিতে চাইছে না। তাই তারা সীমান্তকে একটা চাপের জায়গা বানিয়ে রেখেছে, যাতে ভারত ভয় পায়। কিন্তু ভারত পিছু হাঁটতে চাইছেই না এবং হাঁটবেও না। হয়তো আগামী দিনে যুদ্ধ হবে না, কিন্তু যতদিন পাহাড়ে সেনারা দাঁড়িয়ে থাকবে মুখোমুখি, ততদিন আমরা সবাই জানবো এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা দেশবাসীর লড়াই, এটা দেশের সম্মানের প্রশ্ন। জয় হিন্দ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন, নাই কিন্তু পরবর্তীকালে ভিডিওগুলো পাবেন না। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, জয় হিন্দ।